তুই যা শুরু করেছিস, গরুগুলো খিদের জ্বালায় দড়ি ছুটে পালাবে। মা, সকাল সকাল তুমি আবার শুরু করলে? নিজের ছেলের চেয়ে গরুগুলোর জন্য তোমার বেশি মায়া হচ্ছে? ওরা তো গরু নয়, যেন আমার ভাই বোন সবগুলো। এভাবে বলছিস কেন? বোবা প্রাণী ভালোবেসে লালন পালন করতে হয়। ওরা তো আর কথা বলতে জানে না, তাই ওরা যে ভাষায় ওদের অসুবিধা বোঝায় সেটা বুঝতে হয়। হ্যাঁ, বুঝেছি মা। তোমার আর ওদের হয়ে বোঝাতে হবে না। আমার বাঁশিটা দাও, ওদের নিয়ে আমি যাচ্ছি এখনই। এই, চল তোরা। আর দেরি হলে তোদের জন্য আমার মা চিন্তায় মরে যাবে। আর ডাকাডাকি করিস না বাপু। এই তো মাঠ পেয়ে গেছি। নে, তোরা এবার ঘাস খা। আমি একটু গাছের নিচে বসে তোদের বাঁশির সুর শোনাই। আরে বাহ, এত সুন্দর বাঁশির সুর কোথা থেকে ভেসে আসছে! মনে হচ্ছে ওই মাঠের পাশের গাছের নিচে বসে কেউ বাজাচ্ছি। খুব সুন্দর বাঁশি বাজাই তো, একটু কাছে গিয়ে শুনতে ইচ্ছে করছে। কে তুমি? এখানে কি করে এলে? এই জায়গায় তো তেমন কেউ আসে না। তোমাকে এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনেও হচ্ছে না। আমি এই গ্রামের কেউ না, আমি এক পরী। আমি আকাশে উড়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার বাঁশির মিষ্টি সুর শুনতে পেয়ে আকাশ থেকে নেমে এসেছি। খুব সুন্দর বাঁশি বাজাও তুমি। এর আগে এত সুন্দর বাঁশির সুর কোথাও শুনিনি। এইভাবে বলে আমাকে লজ্জা দিও না। তুমি কি আমার বন্ধু হবে? তোমার বাঁশির সুর আমার ভালো লেগেছে। আমি তাহলে প্রতিদিন আসবো তোমার বাঁশির সুর শুনতে। ঠিক আছে, এসো। আমার তাতে কোনো আপত্তি নেই। বরং তোমাকে আনন্দ দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বেশ, আজ তাই তাহলে। কাল আবার আসবো। আজকাল তোকে যে আর ডাকতেই হয় না। আমি ওঠার আগেই দেখি গরু নিয়ে মাঠে চলে যাস। কি হয়েছে তোর? কিছু হয়নি মা। তুমি বলেছো বোবা প্রাণীদের ভালোবেসে লালন পালন করতে, তাই তো আমি সেই চেষ্টাই করছি। ঠিক আছে, যা তবে।